আমি ধন্যবাদ জানাচ্ছি এই সঙ্গেও যে আমাদের যে বিরোধী দলের নেতা তাকেও আমি ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে তিনি আমাদের যে আন্দোলনের সময় যে আন্দোলনটা যখন হয়েছিল তখন তো আমরা জেলে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সালাউদ্দিন টুকু তিনি বললেন যে জেলে থাকার সময় আমি জেলে ছিলাম, তিনি জেলে ছিলেন, যা আমাদের পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী জেলে ছিলেন। একসঙ্গে আমাদেরকে অনেককে এক জেলে পোড়া হয়েছিল, আমাদেরকে মেরে ফেলার জন্য অপু সাহেব জেলে ছিলেন। আমরা সবাই মিলে যে জেলে থাকা অবস্থায় যে ওনাদের যে সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার সাহেব যখন ছিলেন ওইখানে একদিন তার চোখ বেঁধে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল রিমান্ডে। চোখ বেঁধে নিয়ে যাওয়ার সময় এই শহীদুদ্দিন চৌধুরী এনি দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলেছিল যে তিনি মাননীয় সংসদ সদস্য ছিলেন, তার চোখ বাঁধা হচ্ছে কেন, এইভাবে হুঙ্কার দিয়ে তাদের এই ডিবির অফিসারদেরকে কম্পিত করেছিলেন। সেই নেতা তার বিরুদ্ধেও আজকাল আপনারা এই বিরোধী দল থেকে কথা বলা শুরু করেছেন। আমি মাননীয় বিরোধী দলের নেতাকে বলতে চাই, গতকালকে আপনি বলেছেন যে প্রত্যেক বছরই জুলাই আসবে, তার মানে এই হুঙ্কারটা দিয়েছেন কি যে জুলাইয়ে আপনি 5ই আগস্টে পতন ঘটিয়েছেন, এই জুলাইয়ের আমাদেরকে ভয় দেখিয়েছেন যে এই সরকারকে আপনার প্রত্যেক মাসেই জুলাই আসবে। আমি বলতে চাই প্রত্যেক জুলাই জনাব তারেক রহমানের নেতৃত্বে যেভাবে আমরা সফলতা লাভ করেছি, প্রত্যেক জুলাই এইভাবে আমরা সফলতা লাভ করবো ইনশাল্লাহ। এরকম জুলাই অনেক চলবে। কাজেই এই জুলাই আন্দোলনের কথা আপনারা বলবেন না, শুধু আপনারা করেছেন। এই জুলাই আন্দোলনে আপনার প্রায় 1400 লোক প্রাণ দিয়েছে। সেই 1400 লোকের প্রাণের মধ্যে প্রায় 1000-এরও বেশি বিএনপির ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, বিএনপির লোক সকলে মৃত্যুবরণ করেছে। কাজেই এখানে আমাদের যে এই 17 বছরের আন্দোলন, সেই আন্দোলনকে অস্বীকার করে আপনারা যদি বলতে চান আমাদেরকে যখন তখন ফেলে দিবেন, আমি সালাউদ্দিন টুকুর মাননীয় প্রতিমন্ত্রীর কথা ধরেই বলি যে এরকম হুঙ্কার না দেওয়াই ভালো। বরঞ্চ আজকে যে বিশেষ কমিটি গঠিত হলো 5 জন করে আমাদের সংসদ নেতা এবং বিরোধী নেতার যে সমন্বয়ে, সেইভাবে একটু যদি প্রত্যেকটি বিষয় নিয়ে আপনারা যদি আলোচনা করেন তাহলে এই দেশ একটি ভালো দেশে পরিণত হবে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গড়তে চান।